আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আপনাদের যাদের খালি জায়গা আছে কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকার কারণে আপনারা বিল্ডিং করতে পারতেছেন না, তাদের জন্য কিভাবে আপনারা ব্যাংক কিংবা কোনো এনজিও থেকে লোন নেবেন। ব্যাংক কিংবা কোনো এনজিও থেকে লোন নিতে হলে আপনার জায়গাটা যে স্থানীয় সরকারের আন্ডারে পড়ে, মানে হচ্ছে যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিতে হবে। যদি উপজেলা কিংবা পৌরসভা হয় সেক্ষেত্রে পৌরসভা থেকে পারমিশন নিতে হবে। আর অনেকগুলো এনজিও আছে, ম্যাক্সিমাম ব্যাংক সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা উপজেলা থেকে নিতে হয়। আর অনেকগুলো এনজিও আছে যেগুলা ইউনিয়ন থেকেও পারমিশন শিট অ্যাপ্রুভ করে, এবং ওই পারমিশন শিট জমা দিয়ে আপনার বিল্ডিং এর বাজেট অনুযায়ী লোন নিতে পারবেন। তো এখন আমি দেখাবো যে পারমিশন শিটটা কিরকম হয়। সাধারণত এটা হচ্ছে একটা ইউনিয়নের পারমিশন শিট, যেটা হচ্ছে আপনার গোবিন্দগঞ্জ এরিয়ায় পড়ছে। তো গোবিন্দগঞ্জ ইউনিয়ন থেকে ওনারা পারমিশন নিবেন, দেন একটা এনজিও তে, আমি নাম বললাম না, অনেকগুলো এনজিও আছে, আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন। এনজিও তে আপনার এগুলা প্রোভাইড করে, এই বিল্ডিং এর একটা এস্টিমেট আছে, মানে বাজেট, ওই বাজেট অনুযায়ী আহ, বাকি ডকুমেন্টও আপনাদের প্রোভাইড করতে হবে, যেমন জায়গা আপনার যে ব্যক্তির জায়গার মালিকানা প্লাস আইডি ওইগুলা, তারপর আপনারা লোন নিতে পারবেন। তো অনেক প্রায় বেশিরভাগ ব্যাংক কিংবা এনজিও এই সংক্রান্ত লোন দিয়ে থাকে। আপনারা আপনাদের নিকটস্থ ব্যাংক কিংবা এনজিও তে যোগাযোগ করতে পারেন। সাধারণত এনজিও থেকে লোন তোলা তুলনামূলক ইজি। যদি ইউনিয়ন থেকে পারমিশন এপ্রুভ করে সেক্ষেত্রে আপনারা খুব কম খরচে এবং সহজেই সেটি করতে পারবেন। আর উপজেলা হলে কিছু ঝামেলা আছে। আপনারা যদি পারমিশন সংক্রান্ত বা ইঞ্জিনিয়ারিং যে ডকুমেন্ট গুলো লাগে, এস্টিমেট, পারমিশন শিট, ওইগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।